পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা গণিত পৃষ্ঠা 47 থেকে 48-এর সব অঙ্ক সুন্দরভাবে বুঝে করব। অনেকেই দেখি পিডিএফ দিয়ে করে দেয়, তো তোমরা বুঝতেই পারো না আসলে কিভাবে করে, কি ট্রিক্স। তো আজকে আমরা সেই অঙ্কগুলো করব একদম 1 থেকে 14 নাম্বার পর্যন্ত। তো প্রথমে আছে, দেখো আমি আমার বই নাই বিধায় আমি তুলে নিয়েছি এখানে। তো দেখো, সঠিক উত্তরে টিক দাও। নিম্নে কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক 30? তো এরকম যখনই বলবে যে এরকম সাধারণ গুণিতক 30, সেক্ষেত্রে তোমরা সবসময় ধরে নিবে যখনই বলবে যে ন্যূনতম সাধারণ গুণিতক 30 কোনটি, কোন দুইটি সংখ্যার, এই ধরনের অঙ্কর ক্ষেত্রেই তোমরা গুণ করবা। 3 5 15, 30 হচ্ছে, যখনই 30 হবে গুণ করে তখনই সেটাই হবে আনসার। 3 6 18, 5 6 30, 10 5 50। তো 5 6 30ই আনসার, কারণ এটার সাথে এটা মিলে গেল, এই যে 5 6 30 এটাও হচ্ছে মিলে যাচ্ছে। সো এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। তারপরে 2 নাম্বার বলছে, 3টি বাস যথাক্রমে 3 4 5 মিনিট পর পর থামে। ন্যূনতম কতক্ষণ পর বাস 3টি একত্রে থামবে? এই ন্যূনতম কতক্ষণ পর এই ধরনের কথাই যখন বলবে তখনই তোমার লসাগু হবে। কি হবে? লসাগু। যখন এই ধরনের কথা বলবে তখনই হবে লসাগু। যখন এই ধরনের কথা বলবে তখনই হবে লসাগু। মনে রাখবে যে ন্যূনতম কতক্ষণ পর একত্রে, একত্রে কথাটা যখন বলবে তখনই হবে লসাগু। তবে গসাগু কখন হবে, গসাগু কখন হবে সেটা আমরা পরে জানবো। আগে লসাগুর কাহিনী শেষ করি। তো দেখো, এখানে 3 4 5 আমরা লসাগু করে ফেলি। 3 4, আচ্ছা আমি এখানে করি। দেখো 3 4 5, তো এখানে লসাগু যদি করি আমরা, এটা কোনো সংখ্যা দিয়েই যায় না, শুধু একটা যায়। তো কোনো সংখ্যাতে দুইটা যদি সর্বনিম্ন না যায় তাহলে তো লসাগু হবে না। সো তাহলে 3টাকে আমরা গুণ করব। তো 3 গুণ 4 গুণ 5, 4 5 20, 20 3 60, অর্থাৎ 1 ঘন্টা বা 60 মিনিট। এই যে দেখো 60 মিনিট, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। 5 ও 7-এর গসাগু কত? 3 নম্বরে বলছে 5 ও 7-এর গসাগু কত। দেখো, যখনই বলবে দুইটাই গসাগুর ক্ষেত্রে, যখন দুইটাই হবে বিজোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা যখন হবে তখনই গসাগু, সেটা দুইটাই যেতে হবে। নিয়ম হচ্ছে গসাগুর ক্ষেত্রে দুইটাই ভাগ করতে হবে, কিন্তু কোনোটা দিয়ে ভাগ চায় না। এক কথায় মনে রাখবে, যখনই মৌলিক সংখ্যা হবে গসাগুর ক্ষেত্রে, কোনো কিছু দিয়ে যখন ভাগ যাবে না তখন সেটা 1 হবে। এটা সবসময় নিয়ম, এটা একটা ফিক্স নিয়ম। যখনই মৌলিক সংখ্যা থাকবে গসাগুর ক্ষেত্রে, যদি বলে গসাগু কত, তোমরা 1 দিয়ে আসবা। এটা একটা ফিক্স নিয়ম। তারপর বলছে 15টি আম ও 25টি আম বা লিচু সর্বাধিক কতক্ষণ শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে? 15টি আম ও 25টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে? এই সর্বাধিক কথাটা যখন হবে তখনই হবে গসাগু। সর্বাধিক বা ন্যূনতম এই ধরনের কথাটা যখন হবে তখন হবে গসাগু। তো গসাগু করো, আমরা 15 আর 25-এর গসাগু করি। কত হয়? 5 দিয়ে যায়, 3 5 15, 5 5 25। তো এই যে 5, এটাই হচ্ছে অ্যান্সার। এই যে 5, দেখো ঘ নাম্বারটা। এবার লসাগু ও গসাগুর পূর্ণ রূপ কি? এটা বোর্ড কোশ্চেন, তোমাদের পিএসসি পরীক্ষা, বৃত্তি পরীক্ষা সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। তো লসাগুর পূর্ণ রূপ হচ্ছে, মনে রাখবো সব সময়, লসাগু মানেই ছোট। তো লঘিষ্ঠ সাধারণ গণিতক, লসাগুর সাথে গুণিতকের অনেক বড় একটা সম্পর্ক আছে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। যদি বলে গসাগুর ক্ষেত্রে কি হবে? গসাগুর ক্ষেত্রে হবে গসাগু, এটার পূর্ণরূপ হবে গরিষ্ঠ। ঠিক আছে, গরিষ্ঠ। লসাগুর ক্ষেত্রে লঘিষ্ঠ, গসাগুর ক্ষেত্রে গরিষ্ঠ। উভয়ের ক্ষেত্রে সাধারণ থাকবে, গরিষ্ঠ সাধারণ। লসাগুর ক্ষেত্রে গুণিতক আর গসাগুর ক্ষেত্রে গুণনীয়ক, মনে রাখবা। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওকে, তো এই গেল। তারপরে প্রশ্নে আমাদের কি বলছে দেখো, প্রশ্নে তারপরে আমাদের বলছে নিচের সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কি না। এটা খুবই একটা ইজি। তো দেখো 1 নম্বরে বলছে 4 2 3, আমরা 3 দিয়ে ভাগ করে দেখবো যে আসলে কি ভাগ যায় কি না। তো 3কে আমরা 4 2 3 দিয়ে ভাগ দিই। দেখো প্রথমেই আছে আমাদের 4, তো 4 প্রথমে আছে, 3 4-এর মধ্যে কতবার যায়? 3 1 কি 3, একবার, তো 3।
ঠিক আছে, হাতে রইল কি, এই 4 থেকে 3 বিয়োগ দিলে হয় 1, আর হাতে থাকে 2, তো নামাইলাম 3 4 12, তো 12 রইল 0 3, 3 1 3, 141 হচ্ছে। তো 141 কি 3 দ্বারা বিভাজ্য হলো? 423 মানে কি 423 ভাগ 3 141 হলো, তাহলে এটা কি বিভাজ্য। তাহলে কি হবে 3 দ্বারা, তোমরা সবগুলোর ক্ষেত্রেই নিচে লিখবে যে 3 দ্বারা বিভাজ্য। তো আমি একটা লিখে দিব আর বাকিগুলো তোমরা নিজেরা লিখবে 3 দ্বারা বিভাজ্য। তারপর একটা বলেছে দেখো 6 4 3, 6 4 3, তো এখানের ক্ষেত্রে আমরা 3 দিয়ে ভাগ দিব। দেখো 6 3-এর মধ্যে 2 বার যায় 6, 0 4, আবার একবার যায় 3, হাতে রইল 1, 4 থেকে 3 বিয়োগ দিলে 1 থাকে আর হাতে 3, হাতের না সরি নিচের যে সেটা 3, এখন আর 3 বললাম 13-এর মধ্যে যায় না, তার মানে কি এটা বিভাজ্য নয়। এখানে এটা লিখে জাস্ট লিখবা 9, বিভাজ্য নয়। তারপরে 9 3 1, 9 3 1, এটা কি 3 দ্বারা বিভাজ্য? দেখো 3 1 3, 3 3 9, 3 বার যায়, তো 9 লিখলাম। তারপর 0 3, 3 1 3, একবার যায় 0 3 হয়। তারপর 0 1, 1 তো আর বিভাজ্য যায় না, সেক্ষেত্রে কি এটাও বিভাজ্য নয়। তো শেষ, এবার আমরা আরেকটা আছে লাস্ট, সেটা হচ্ছে কি 9 0 3 1 2, তো এটা 3 দ্বারা বিভাজ্য। দেখো আমরা করি 3 1 3, 3 9, ওকে ভালো কথা, সরি এখানে 9 হবে, এখানে 3 হবে। আচ্ছা তারপর 0, এই যে 0 নামাইলাম, 0 তো আমাদের আর কোনো কাজে আসতেছে না, তো আবার আরেকটা নামাইলাম আমরা 3 1 3, ঠিক আছে, আবার 3 0 1, এবার ডাইরেক্ট 2টা নামাই ফেলবো। ঠিক আছে, এখানে 0 দেওয়া লাগবে, দাঁড়াও ভুল করেছি আমরা একটু। এই যে আমরা যে ডাবল 2টা সংখ্যা নামাই ফেললাম, এখানে দেখো এই ডাবল 2টা 0 নামাইলাম না, তো এখানে তো 0, এটা আবার 0, আবার আরেকটা নামাইলাম, কারণ 0 দিয়ে তো ভাগ যায় না, সেক্ষেত্রে 3 পর একটা 3-এর পর 0 হবে, 1-এর পর 0 হবে। এবার 3 4 12, এই যে 4 3 4 12, তো এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে কি এটা বিভাজ্য, বিভাজ্য। ওকে, তো আমাদের কয় নাম্বার পর্যন্ত শেষ হলো? 3 নাম্বার পর্যন্ত শেষ হলো। এরপরে কি বলছে দেখো, নিচের সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা, নিচের সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। তো করি, আসলে যাচাই করি আমরা। দেখা যায়, দেখি স্ক্রিনে কি দেখা যায়, হ্যাঁ নিচের সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা, এটা পরে রাখি। নিচের সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। তো প্রথমে আছে 7 3 2, 7 3 2, 4 দ্বারা আমরা ভাগ করি। চলো আগের মতোই, যারা নামতা পারো 1 থেকে 10-এর নামতাগুলো ভালোভাবে মুখস্থ করবা, 1 থেকে 12, তাহলে সব পারবা, ভাগ গুণ যোগ বিয়োগ। তো 4 1 4, এই যে 4 5 6 7, হাতে রইল 3, আবার নামাইলাম 3। 33-এর মধ্যে কি ভাগ যায়? ভাগ যায় না। 33-এর মধ্যে বললাম ভাগ যায় না, তাহলে কি দিয়ে ভাগ যায়? দেখো 4 4 8 32, 8 বার যায় 32, 3 2, 4 8 32, হাতে রয়েছে 1 1, আর উপরে 2 নামাইলাম, 3 4 12, তাহলে 183 হচ্ছে। 183, তার মানে কি এটা বিভাজ্য গিয়েছে, যে 12 লিখলাম 0, তাহলে 4 দ্বারা বিভাজ্য, এভাবে লিখবো, তার 4 দ্বারা বিভাজ্য আগের মতোই। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা করব 908। তো 908 করি, চলো। এ দেখো 908 বললাম আছে, তো 908 908 4 দিয়ে আমরা ভাগ করব। 4 কে 4 4 দুগুণে 8 8, হাতে রয়েছে 1, আর সরি বিয়োগ করলে থাকে 1 আর 0, 4 আবার 4 দুগুণে 8, তাহলে 9 10 2 আবার 8, 28 কি ভাগ যায়? দেখো 4 দিয়ে বললাম 28 ভাগ যায়, দেখি আমরা 4 কে 28 দিয়ে ভাগ দিয়ে 2 8 ভাগ 4, তো 7, হ্যাঁ 28 যাবে। 4 6 4 7 28, দেখো ভুলে গেছি আমি নিজেই, আমি একদম ইনশিওর হয়ে তোমাদের তারপরে এই স্ক্রিনে আল্লাহ আমি দেখি না যে আমার দেখা যাচ্ছে না, যে দেখো এই যে এটা অঙ্ক হবে। তারপরে কত বলছে দেখো 1 0 2 8, আমি এখানেই করে দিই, দেখা যায় 1 0 2 8, 1 0 2 8, 4 দিয়ে আমরা ভাগ করব। দেখো 4 দুগুণে 8, হাতে রয়েছে 2, বিয়োগ করে থাকে 2, আবার 2 4 5 20, আবার 22-এর থেকে 20 বিয়োগ করলে হয় 2,
আবার থাকে 8, 4 7 28, 257। এটার আনসার হবে কি 257। তাহলে সবগুলোই হচ্ছে বিভাজ্য যাচ্ছে। তারপরে হচ্ছে লাস্ট 4 নাম্বারটা কি হবে 4 ভাগ 9 2 5 0 0। 4 দোকান ইসি, এটা তো হবে না, এখানে তাহলে নিচে লিখি 4কে ভাগ দেব কত 9 2 5 0 0। তো 4 কে 4 4 দোকানে 8, 1 থাকে 2, 3 4 12, ঠিক আছে। তো 0 5 নামাবো, 4 1 4, হাতে থাকে 1 আর 0, 4 দোকানে 8, 8 2 আর 0, তাহলে থাকে 4 5 20, তাহলে 20, এটা 5 হবে, ঠিক আছে। দেখা যায় অঙ্ক। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এটাই বললাম অ্যান্সার। হাতা লেখাগুলো একটু বাজে হয়ে গেছে না, অনেক বাজে হয়ে গেছে, তো তোমরা বুঝলেই হয়েছে। পুরা আমি বললাম মানে ভাগ করা বুঝাই দিচ্ছি, আনসার মিলানো আমাদের কাজ না, মানে আনসার বের করা তোমাদের কাজ না, বোঝা হচ্ছে কাজ। তো আমরা মোটামুটি বিভাজ্য শেষ। এখন আমরা নতুন অঙ্কে যাব, একটু পৃষ্ঠা নিয়ে নিই নতুন কাগজ। বলছে 7 ও 13 এর লসাগু কত। আমি বলছি মৌলিক সংখ্যার ক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে ডাইরেক্ট গুণ করে দিবা, যেহেতু 7 13 উভয় মৌলিক সংখ্যা। গসাগুর ক্ষেত্রে কোনো কিছু দ্বিধাদ্বন্দ্বে একদম ফিক্স বলছি 1, আর লসাগুর ক্ষেত্রে ডাইরেক্ট যদি মৌলিক সংখ্যা হয় গুণ করে দিবা। 7 13 কত লসাগু, 7 13 হচ্ছে 7 গুণ 13 দিলে হয় 91। তো 7 13 91, এটাই হচ্ছে লসাগু। আবার যদি গসাগু বলে 13 ও 17, দেখো 13 ও 17 দুইটাই বললাম মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা গসাগুর ক্ষেত্রে ডিরেক্ট 1 হবে, এটা হবে 91, ঠিক আছে। তারপরে বলছে দেখো লসাগু নির্ণয় করি, এই যে বিশাল লসাগু এতগুলা দিছে, এখন আমার নির্ণয় করতে হবে। তো চলো লসাগু এবার নির্ণয় করি। তো লসাগু বলছে 9 আর 5, প্রথমে হচ্ছে 9 আর 5। বারবার বলছি যে যদি এমন সংখ্যা হয় মানে দুইটার ক্ষেত্রে যদি একটা মৌলিক হয় তাহলে সেটার কোনো কাজ করার দরকার নাই, ডাইরেক্ট গুণ করে দিবা। 45 হবে, 5 নং 45, এটাই হচ্ছে লসাগু। আর সবসময় এই ধরনের অঙ্ক যদি বলে লসাগু, তাহলে লাস্টে লিখতে হয় নির্ণয় লসাগু 45। এটা আমি একটাই লিখে দেখলাম, তোমরা বাকিগুলোই লিখবা, কারণ এতগুলাই লিখলে টাইম অনেক বড় হয়ে যায়, ক্লাসে মনোযোগ হারিয়ে ফেলবে। এরপর বলছে 24 আর 27। তো এখানে 3 দিয়ে যায়, প্রথমেই দেখো 3 8 24, 3 নং 27। তারপর আর কিছু দিয়ে যায়, আর কিছু দিয়ে যায় না, তাহলে 8 নং 56। দেখো এখন ডাইরেক্ট গুণ করবা, লসাগুর ক্ষেত্রে সবগুলা গুণ হবে, আর গসাগুর ক্ষেত্রে শুধু এই পাশের গুলা গুণ হবে, ঠিক আছে। লসাগুর ক্ষেত্রে সব গুণ হবে, মানে সব বলতে এই যে যেগুলো আমরা পাইছি উৎপাদক। তো 3 8 24, 24 আর 9 গুণ করি যদি আমরা, তাহলে হয় 216। তাহলে তোমরা লিখে দিবা, তোমরা 216 তোমরা সাজিয়ে লিখবা, ঠিক আছে। আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, জাস্ট বুঝায়া আর আনসারটা দেখাই দিচ্ছি। তারপরে বলছে দেখো 32/36, 32 36। তো এটা করি, দেখো 32 2 দিয়ে যায়, 2 দিয়ে যায়, কতবার যায় 2 1 2, 16 দোকানি 32 আর 18 দোকানি 36, আবার 2 দিয়ে যায়, 8 দোকানি 16, 9 দোকানি 18। এরপর কি আর যায় না, এরপর আর যায় না। তাহলে 8 নং কত, 8 নং হচ্ছে 72, 72 আর 4 কত হয় 2 দোকানি 4, 72 আর 4 হয় মানে 2 দেখে 2 দোকানি 4, আর 8 নং 72, 72 আর 4 হয় 288, 288। ওকে, তারপরে হচ্ছে আছে 13 14, 13 14কে যদি আমি লসাগু করি, সেই ক্ষেত্রে 13 আর 14, দেখো এখানে একটা মৌলিক রয়েছে, তো আমরা 13 14 ডাইরেক্ট গুণ করে দিব। 13 14 যদি আমরা ডাইরেক্ট গুণ করে দিই তাহলে হয় 182, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আমি শুধু শর্টকাটে বুঝাই দিচ্ছি লসাগু গসাগুর নিয়ম। তারপর লসাগুতে বলছে সরি একটু ভুল হয়ে গেছে এখানে, আমরা তো এটা বিশাল ভুল করে ফেলছি নাকি, আমি সরি এটা হবে না 13, এটা গসাগুর ক্ষেত্রে হবে, এটা গসাগুর ক্ষেত্রে হবে, এটা গসাগুরটা করে ফেলছি বলে। 24 27 পর্যন্ত ঠিক আছে, 32 36 এটাও হচ্ছে গসাগুর ক্ষেত্রে হবে, এটা একটু ভুল হয়ে গেল, তোমরা স্কিপ করে নিও। আচ্ছা 3 নাম্বার বলছে 7 আর 15, 7 আর 15, ঠিক আছে।
7 15 যে বললাম একটা যদি মৌলিক হয় তাহলে কি হবে, গুণ হয়ে যাবে। 15 গুণ 7 কত হয়, 105। 105 হবে, 105 হবে। ঠিক আছে, তারপরে বলছে 6 9 12, 6 9 12, 2 1 2, 3 দোকানি 6, তারপর 9, তারপর 3 4 12। আগে কেন 2 দিয়ে করলাম, কারণ 3 দিয়ে তো 9 যায় বলতে পারো না, 3 দিয়ে গেলে হবে না, আগে ছোটটা দিয়েই শুরু করতে হবে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে বড়। তারপর আবার 3 দিয়ে যায়, দেখো 3 একে 3, 3 তেরিখা 9, 4 যায় না, এখন তোমরা গুণ করে ফেলবা ডাইরেক্ট। 3 দোকানি 6, 3 6 18, 18 আর 4 কত হয়, 18 আর 4 হয় 72, 72। এখন বাকিগুলো বললাম সেম নিয়ম, তোমরা করে ফেলবা, বাকিগুলোও সেম নিয়ম, কারণ এভাবে করলে ক্লাস অনেক বড় হয়ে যাবে। এবার গসাগু, গসাগুর ক্ষেত্রে দেখো প্রথমেই বলা হয়েছে গসাগুতে 9 15। তো এখানে 9 আর 15 তার মধ্যে কি একটা মৌলিক রয়েছে, কোনটা না, দুইটা কোনোটাই মৌলিক না, বাট 9 15 যায়, তাহলে আমরা করবো এখন 9 15, 3 3 তেরিখা 9, 3 5 15, এখন আর যায় না। গসাগুর নিয়মই হচ্ছে সবগুলো একটা দিয়ে যেতে হবে, 2 দিয়ে গেলে সবগুলাই যেতে হবে, যদি না যায় তাহলে আর হবে না, ওইখানে স্টপ হয়ে যাবে। তো 3 শুধু এই পাশের গুলা ধরবা, লসাগুর ক্ষেত্রে সব গুণ করে দেবে এভাবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধু এটা, তাহলে আনসার হবে 3। তারপরে 21 30, 21 30, আবার এটাও 3 7 21, 3 10 30, আর যায় না, এটার আনসারও 3। তারপরে 32 36, 32 36, ওই যে ওইটা আমরা যে ভুলটা করলাম সেটা, তো এটা করলামই তো, 16 দোকানি 32, 18 দোকানি 36 নাকি। তারপরে 2 8 দোকানি 16, 9 দোকানি 18, এরপর আর যায় না, তাহলে 3 দোকানি 6, এখানে একটা গুণ হবে, 3 গুণ 2 এবারে 6, এটাই হচ্ছে গসাগু, আনসার কত 6 হবে। তারপরে 13 14, 13 14 ক্ষেত্রে দেখো আরেকটা আছে 13 14, এই যে 13 14, 13 14 মধ্যে কি এটা একটা মৌলিক, তাহলে এটা হবে 1। আর বাকিগুলো তোমরা সেম নিয়মে করবা, যদি না বোঝো আমি কমেন্টে বুঝা দিব যে কোনটা বুঝো নাই, কমেন্ট করে ফেলবা, সমস্যা নাই, তো আমি তো আছি। তো তারপরে হচ্ছে তোমাদের বলা হয়েছে 9 নাম্বার, সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য। এই ধরনের অঙ্ক যখনই বলবে যে সবচেয়ে ছোট গুণিতক নির্ণয় করা ফরজ, তুমি গুণিতক নির্ণয় করবে, এই ধরনের অঙ্ক বললেই গুণিতক, যে সবচেয়ে কোন ছোট সংখ্যা, এই ধরনের কথা বললেই নিঃসন্দেহে গুণিতক করবা। কত পর্যন্ত করবা, সাধারণত 10 পর্যন্ত করলেই হয়, তবে কখনো কখনো বেশি করতে হয়। তো 9 এর গুণিতক আমরা লিখবো 9 এর গুণিতক, আর আমি করে লিখে নিই 12 এর গুণিতক, 12 এর গুণিতক। আমরা 9 এর গুণিতক কি, মানে নামতা, 9 এর নামতা, গুণিতক বলতে নামতা বোঝে, 9 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, কত 7 9 63, 8 9 72, 9 9 81, 10 9 90। ওকে, এবার 12 এর নামটা কি হবে, 12 কে 12, এই দেখি স্ক্রিনে সব দেখা যাচ্ছে তো, দাঁড়াও, না দেখতে পারলে আবার সমস্যা। তোমাদের সুবিধার্থে আমি একটু টাইম জানি বেশি না যাচ্ছে এই জন্য বলতেছি। এখন দেখো এই যে গুণিতক 10 পর্যন্ত আমরা নির্ণয় করে ফেলছি, এখন তুমি খুঁজবা দুইটার মধ্যে মিল কোথায়। দেখো এখানে মানে সাধারণ দুইটার মধ্যেই আছে, এই যে 36 একটা আছে, আর দুইটার মধ্যে কোনো কিছু মিল পাওয়া যায়, যে 36 36 শুধু আছে, আর কিছু পাওয়া যায় না। আর যদি পাওয়া যায় যে 72ও পাওয়া যায়, কিন্তু বলছে সবচেয়ে, দেখো প্রশ্নে তোমাদের বলছে সবচেয়ে ছোট, এই যে ছোট কথাটা উল্লেখ করছে, তার মানে কি এখানে সবচেয়ে ছোট হচ্ছে 36, তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে লাস্টে লিখে দিবা 36 দিয়ে 9 ও 12 দ্বারা বিভাজ্য, লাস্টে সুন্দরভাবে সাজায় দিতে হবে যদি ফুল মার্কস পেতে চাও। শুধু আনসার দিলে, তোমার যদি 4-এর আনসার হয় তাহলে 2 দিবে, আর যদি সুন্দরভাবে সাজায় লেখো তাহলে 4-এ 4 দিয়ে দিবে। কাটার ম্যাথে কাটার কোনো ওয়ে নাই, ঠিক আছে, যদি তুমি পারফেক্টলি সব কিছু দিতে পারো, কারণ এটা বাংলা লেখা না যে মার্ক 3 4-এর জায়গায় 3 দিবে, 2-এর জায়গায় 1 দিবে, এই রাইটস নাই টিচারদের। সো আচ্ছা, দেন হচ্ছে আমরা করব পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমানভাগে ভাগ করার জন্য কতটি চকলেট লাগবে। এখানে 18 ও 27-এর লসাগুই হবে, লিখবা যে 18 ও 27 এর লসাগুই কি হচ্ছে দেখি বাহিরে, লসাগুই হবে কি, প্রশ্নে যা বলছে যে
18 এবং 27-এর লসাগুই হবে শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করার চকলেটের সংখ্যা। এমন জায়গায় বসছি ঠিক মতো লিখতে পারি না, ভিডিও এই জায়গা ছাড়া ভিডিও করা যায় না। ঠিক আছে, তো আমরা 18 আর 27-এর লসাগু করে দিই, তোমরা সুন্দরভাবে সাজায় লিখবো, বারবার বলতেছি। দেখো 3 দিয়ে যায়, 3 9 18, 3 6 18, 3 9 27, আবার 3 দোকানি 6, 3 তিরিক্ষা 9, এগুলো সবগুলো গুণ করবা যেহেতু লসাগু। তাহলে হয় কত, গুণ করলে হয় কত? মাত্র দেখলাম যে কত হয় জানি, 54 হয়, 54 হয়। 3 তিরিক্ষা 9, 27, 3টারে গুণ করলে 8 2, 27 2 54। তো এটাই হচ্ছে অ্যান্সার। 54টি চকলেট সমানভাগে ভাগ করলে 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে। তো শেষ পৃষ্ঠা, আর একটা নতুন পৃষ্ঠা নিয়ে নিই। এই যে পৃষ্ঠা দেখো, এরপর প্রশ্নে কি বলছে আমরা একটু দেখে নিই। সর্বাধিক, এই যে চলে আসছে কথা গসাগুর ক্ষেত্রে। সর্বাধিক, ন্যূনতম, আগেই বলছি সর্বাধিক ন্যূনতমের ক্ষেত্রে হবে গসাগু। বলছে কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম ও 66টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তো তুমি বলবে 22 ও 66-র গসাগুই হবে সমানভাবে ভাগ করে দেওয়া শিক্ষার্থীদের সংখ্যা। লিচু ভাগ করে এভাবে বলবো, 22 ও 66-র গসাগুই হবে লিচু সমান ভাগ করে দেওয়া শিক্ষার্থীদের সংখ্যা। সমানভাবে লিচু ভাগ করে দেওয়া শিক্ষার্থীদের সংখ্যা। বা গাইডে যদি থাকে আর একটু সুন্দরভাবে সাজাইতে পারো, আমার কাছে গাইড নেই কোনো, সো আমি ওইভাবে ভালোভাবে হয়তো বা সাজাইতে পারবো না, তো আমি সাজাবো না, আমি শুধু অঙ্কটা করে দিব, তোমাদের বলে দিলাম, তুমি জাস্ট লিখবা। এখন আমরা এটা করব কত, 22 আর 66। তো 22 আর 66-র গসাগু, তো 2 দিয়ে যায়, দেখা যাচ্ছে 11 হবে। আর গসাগুর ক্ষেত্রে বললাম 2টাই যাইতে হবে, আর 3 3 নাকি 11 আর 3 3, দেখি তো ঠিক তুলছি কিনা। 22 ও 66, হ্যাঁ 22 কতবার যায়, 2 আর 66 কতবার যায়, 3বার যায়, 33। এখন 11 আর 33 কি যায় কাউকে, যায় নাকি দেখো তো, মনে হয় তো না যায়, যায় নাকি আমি ভুল তুলছি, 65 হবে, আর তো যাওয়ার কথা না, তো আর যায় না দেখা যাচ্ছে। তাহলে সর্বাধিক 2 জন শিক্ষার্থীর মধ্যেই 22টি আম ও 66টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। দেখো 2 জনের মধ্যে, এটা কমন সেন্স, 2 জনের দিলে 11টা ও নিবে আর 11টা ও নিবে, আবার 66টার মধ্যে 33টাও নিবে, 33টাও নিবে, সর্বাধিক 2 জনের মধ্যেই ভাগ করে দেওয়া যায়। ওকে, খুব শেষে চলে আসছি। তারপর প্রশ্ন, একটি রাস্তা 12 মিটার পরপর গাছ ও 20 মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকবে? এই যে কত মিটার পরপর যখনই বলবে তখনই আমাদের কাজ হবে লসাগু। আমি আগেও বলেছি, এখনও বলছি, যে যখনই বলবে এই ধরনের কথা লসাগু ডিরেক্ট। তো বলবা যে 12 এবং 20-এর লসাগুই হবে ল্যাম্পপোস্ট, মানে কত কি বলছে, কত মিটার পরপর ল্যাম্পপোস্ট থাকবে সেটা। আমরা 12 এবং 20-এর লসাগু করি, চলো আমি শুধু করে দিব আনসারগুলো। 2 6 দোকানি 12, 10 দোকানি 20, আবার 2 3 দোকানি 6, 5 দোকানি 10, আর যায় না, 3 5 15, 15 2 30, আর 30 2 কত, 60 মিনিট, 60 মিনিট। ঠিক আছে, শেষ আনসার। এত ছোট দিয়ে রাখছে, কত বড় উদ্দীপক, ভাবতেছে যে কত বড় না হবে না। 3 ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15 20 25 মিনিট অন্তর বাজতে লাগলো। 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15 20 25 মিনিট অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর, 1 নম্বর বলছে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। ওই যে কতক্ষণ পর মানে কি লসাগু, তো 15 20 আর 25-এর লসাগুই হবে নিম্ন আনসার বা সমাধান। আমরা করি, লসাগুর ক্ষেত্রে 2টা গেলেই হয়। তো 15 আর 20 25, এখানে 5 দিয়েই আগে যায়, 3 5 15, 4 5 20, 5 5 25, তারপর আর যায় না।
তো এখন গুণ করে দাও, 300 হবে, 300 মিনিট গুণ করলে হবে 300 মিনিট। 300 মিনিট পর পর কি আবার একত্রে বাজবে। তারপরে খ নম্বর বলছে ঘন্টা 3টি দুপুরে 1টায় বাজার পর পরবর্তী কোন সময় পুনরায় একত্রে বাজবে। 1টায় আবার বাজার পর কি 300 মিনিট পর আবার একত্রে বাজবে, বলবো 1 নম্বর হতে পারে যে 300 মিনিট। তারপর দুপুরে 1টা 300 মিনিট, 1 মিনিট 60 মিনিট সমান 1 ঘন্টা। আমি লিখিয়ে দিই সুন্দরভাবে, দাঁড়াও, যে 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে 300 মিনিট সমান 300 ভাগ 60, ভাগ করলে কত হয় যে 6 6 কাটা 3 6 18, সরি 5 6 30, 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা পর আবার একত্রে বাজবে, 5 ঘন্টা পর কি আবার একত্রে বাজবে। তাহলে একটা যদি দুপুর, এখানে বলছে দুপুর 1টায় বাজার পর আবার কখন বাজবে, তাহলে 1টার সাথে যদি আবার 5 ঘন্টা যোগ করে তাহলে 6টা হয়ে যায়, মানে 6টায়। কখন বাজবে, সন্ধ্যা 6টায়, সন্ধ্যা 6টায়। এখন বলেন, আপনি বলতে পারো যে তো আপনি সাজায় দিলেন না কেন, আপনার ভিডিও দেখলাম আপনি সাজায় দিলেন না কেন। সাজানো একটা দক্ষতা, এখানে যদি সবই তোমরা শিখো। নতুন যিনি শিক্ষামন্ত্রী এসেছেন তিনি বলেছেন সৃজনশীল কার্যক্রম পরিচালনা করবে, তো এগুলো বললাম সৃজনশীল কার্যক্রম। আমি চাই আমার ক্লাসে তোমরা অ্যান্সার জানো, পদ্ধতি শেখো, সাজানো পদ্ধতি তোমরা শিখো। গাইড কি করছে, গাইডের মতো করার তো কোনো প্রয়োজন নাই। আগে আমি অঙ্কটা করি, তারপর অ্যান্সার মিলাই। তো আমি যখন ক্লাস 5-এ পড়তাম আমিও আগে করতাম, আগে অঙ্কটা করতাম, অ্যান্সার না মিলে তখন আমি গাইডে যাইতাম বা টিউটরকে, যে হোম টিউটর যে বাসায় ছিল তাকে জিজ্ঞেস করতাম। এরকম আর নানা ট্রিক্স নিয়ে আসতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ সামনে যখন বৃত্তি পরীক্ষা হবে আমি মনে করি আমার চ্যানেল বেস্ট, আমার চ্যানেলের থেকে বেস্ট কেউ কোনো সাজেশন দিতে পারবে না। কেন আমি এরকম মানে একটু খারাপ করে পড়ানো হয়ে যাচ্ছে, কারণ আমি নতুন ইউটিউব চ্যানেলটা খুলছি এবং আমার চ্যানেলে তেমন কোনো ভিউ নাই। সো সেই ক্ষেত্রে আমি মানে কোনোভাবে মানে জাস্ট এই ভিডিওগুলো করছি। যদি সাবস্ক্রাইব বাড়ে, ভিডিও বাড়ে, আমার চ্যানেল হবে সবচেয়ে বেস্ট চ্যানেল, বোঝানো পদ্ধতি ট্রিক্সে ভরা থাকবে এই চ্যানেল, আমি কথা দিলাম। তবে তার জন্য সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমি এখন কোনো মানে তো মনোযোগই পাচ্ছি না, মানে ইচ্ছাই নেই আমার ইউটিউব চ্যানেল চালানোর, কারণ ভিউজই আসছে না, আমি কি চালাবো। এই জন্য আমি ওইভাবে আসলে ভুল হচ্ছে, ক্যালকুলেটার দেখে আমি অঙ্ক করছি। যখন আমার সাবস্ক্রাইব বাড়বে, ভিউ বাড়বে, তখন আমি আমার পড়া হবে শ্রেষ্ঠ ইউটিউব। তোমাদের আমি দেখেছি চ্যানেলগুলো সার্চ করে, তেমন ভালো কোনো চ্যানেল নাই যে ভালোভাবে বোঝাবে অঙ্কগুলো। আমার চ্যানেলই যথেষ্ট হবে, তোমাদের কোনো সবগুলো ফ্রি রাখবো, কোনো কোর্স রাখবো না। দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ সবাইকে।